আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি হঠাৎ করে আমার ছেলে আমার হাতে মিষ্টি খেতে চাইছিল। তো একটু মিষ্টি বানাবো। আমার বাবার আবার গরুর ফার্ম আছে, ওখান থেকে দুধ এনে প্রায় 3 লিটার দুধ সিদ্ধ করে ছানা করলাম। এই ফাঁকি দিয়ে একটু চিনির শিরা বসিয়ে দিলাম, দারচিনি এলাচি দিয়ে। সাথে তাড়াহুড়া করে একটু মাংসও বসালাম। এই জায়গা দিয়ে মিষ্টির ছানাটা তৈরি করলাম। ছানাটা তৈরি করে হাতে ভালো করে ম্যাশ করে নিলাম। খুব ভালো করে ম্যাশ করতে হবে, যে একটু দানাও না থাকে। ম্যাশ করার পরে একটু যে বল করে সবগুলি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিলাম। ছেলে দিতেছে, আমি বানাইতেছি, ছেলে দিতেছে। ঠিক 10 মিনিট পর মিষ্টির ঢাকনাটা উঠে একটু ঝাঁকানি দিয়ে ঢাকনাটা উঠিয়ে দেখলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মিষ্টিটা অনেক সুন্দর হয়েছে। আপনারা বলবেন কেমন হয়েছে মিষ্টিটা। তারপরে একটু নাস্তা তৈরি করলাম। সকাল সকাল হাজব্যান্ডকে দিলাম নাস্তা। বিকালবেলা ছেলে বায়না করলো কিছু খাবে, নিয়ে গেলাম। রাত্রে পরের দিন সকালবেলা উঠে রান্নাবান্না করলাম। রান্নাবান্না করে সব গুছিয়ে ছেলেকে দিলাম, খাওয়া দাওয়া করে ছেলে চলে গেল। তারপরে আসলো ছেলে। আসার পরে বলতেছে, আম্মু আজকে তো বোনের বার্থডে, একটু কিছু করবা না হালকা পাতলা? এই জন্য মেয়েটার জন্য আবার কিছু করলাম। একটু পোলাও রান্না করলাম, একটু মাংস রান্না করলাম। পোলাও তো সবাই রান্না করতে জানেন। তারপরে একটু রান্না করে রান্নাটা দেখালাম। নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে রান্না করে বাস, এই দেখেন টুনটু বুড়িটা খাইতেছে পোলাও খেয়ে। খুব পোলাও পছন্দ করে। এই ফাঁকে আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসলে এগুলো আবার সংরক্ষণ করলাম। এই যে দুপুরবেলার খাবার আমাদের আয়োজন, সামান্য কিছু আয়োজন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।